1991 সাল থেকেই শুরু করা যাক। এই ইলেকশনে বিএনপি এককভাবে আসন পেয়েছিল 140টি, আওয়ামী লীগ পেয়েছিল 88টি, সদ্য ক্ষমতা হারানো এরশাদের জাতীয় পার্টি আসন পায় 35টি। এককভাবে এই ইলেকশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিট পেয়েছিল 18টি, অন্যান্য দল পেয়েছিল বাকি আসন। মানে কোনো দলই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি। ক্ষমতার কাছাকাছি থাকলেও বিএনপি দিশেহারা, কারণ সরকার গঠনের জন্য তাদের দরকার আরও 11টি আসন। জাতীয় পার্টি ইতিমধ্যে আওয়ামী লীগের সাথে চলে গেছে, ফলে শেখ হাসিনার আসন 88 + 35 123, অন্যদিকে খালেদা জিয়ার 140। হাড্ডাহাড্ডি দুদলের যেই দলই সংসদে যেতে চাক না কেন, জামাত ছাড়া তাদের উপায় নাই। তাই আওয়ামী লীগ যেমন জামাতের আমির মতিউর রহমান নিজামীর পেছনে ঘুরেছে, তেমনি ঘুরেছে বিএনপিও। জামাত শেষমেশ সিদ্ধান্ত নেয় বিএনপির সাথে সরকার গঠনের। রাজনীতির পুরো মোড় ঘুরে দেয় তাদের এই সিদ্ধান্ত। প্রথমবারের মতো দেশ চালানোর স্টিয়ারিং হাতে পায় বিএনপি। এই ঘটনার পর থেকেই জামাত চক্ষুশূল হয় আওয়ামী লীগের, যার মাসুল তাদের দিতে হয়েছে 2008 থেকে 2024 সাল অবধি। হারাতে হয়েছে সাইদি, নিজামী, কাদের মোল্লা, মুজাহিদদের মতো তুখোর নেতাদের। বাকি সব জেল জুলুমের কথা তো আছেই, কিন্তু যে জামাতের কারণে সরকার গঠন করলো বিএনপি, ধীরে ধীরে সেই জামাতকেই বাঁশ দেয়া শুরু করলো তারা। জাহানারা ইমামদের সংগঠন 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির দাবির প্রেক্ষিতে বিএনপি 1992 সালের 24 মার্চ গ্রেপ্তার করে জামাতের সাবেক আমির গোলাম আজমকে। মজার ব্যাপার হলো, এই ঘাদানিকের সদস্য ছিলেন বর্তমান উপদেষ্টা আসিফ নজরুলও। এরপর জামাতের সাথে দূরত্ব তৈরি হয় বিএনপির। বিভিন্ন ক্যাম্পাসে শিবিরের নেতাদের উপর চলতে থাকে স্টিম রোলার। এই 1991 থেকে 1995-এর বিএনপির শাসনামলে ছাত্র দলের হাতে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন শিবিরের নেতাকর্মীরা। জামাত শিবির প্রথমবারের মতো প্রতারণার শিকার হয়, তাও আবার তাদের হাত ধরে ক্ষমতায় আসা বিএনপির কাছে। জামাত এবার যুগপথ আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী লীগের সাথে আন্দোলন শুরু করে খালেদা জিয়ার বিরুদ্ধে। 1996 সালে বিতর্কিত নির্বাচনে জেতার পর আওয়ামী লীগ আর জামাতের ঐক্যবদ্ধ আন্দোলনের কারণে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অবসান হয় খালেদা যুগের। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 1996-এর ইলেকশনে জিতে যায় শেখ হাসিনা, কিন্তু ক্ষমতায় বসতে না বসতেই ভুলে যায় তাদের আন্দোলনের সঙ্গী জামাতকে। 91-এর প্রতিশোধের আগুন মেটাতে শুরু করে জামাতের উপর। জামাত আবারও প্রতারণার শিকার হয়। যে আওয়ামী লীগ জামাতের উপর ভর করে খালেদা জিয়ার পতনের কারণে ক্ষমতায় গেল, সে আওয়ামী লীগ শুরু করে জামাত শিবিরের উপর নিপীড়ন নির্যাতন। চলে আসে 2001 সাল। এবার জামাত আবারও জোট করে বিএনপির সাথে। সরকার গঠন করলেও জামাত নেতাদের খুব একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেয়নি বিএনপি। শিবিরের উপর ছাত্রদলের পাশবিক নির্যাতন চলে আগের মতোই। শহীদ করা হয় শতাধিক শিবির নেতাকর্মীদের। এরপর 2008 সাল থেকে 2024-এর হিসাব তো আপনারা জানেন। জামাত শিবির 2024-এর আন্দোলনে মূল নেতৃত্ব দিলেও নিজেরা সামনে না এসে মাস্টারমাইন্ড বানায় মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আসিফ, হাসনাত আর সার্জিসদের। অথচ এসব জায়গায় থাকার কথা ছিল সাদিক কায়েম, এস.এম. ফরহাদ, সিবগাতুল্লাহ সিবগা আর আলী হাসান জোনায়েদদের। শুধু কি তাই, শিক্ষার্থীদের দল, নাগরিক পার্টি গঠনে লোকবল সরবরাহ থেকে শুরু করে সবকিছুই করে জামাত শিবির, কিন্তু ফলাফল চোখের সামনে জল। সেই পুরনো আওয়ামী বয়ান মুক্তিযুদ্ধকে সামনে এনে জামাত ধ্বংসের মাস্টার প্ল্যান সাজিয়েছে এনসিপি। প্রেস নোট দিয়ে বলছে 71-এর ভূমিকার বিষয়টি নিয়ে খোলাসা করতে। মাহফুজরা ফেসবুক স্ট্যাটাস দিয়ে ক্ষমা চাইতে বলতেছে। আওয়ামী লীগ তো এতদিন এসবই করছে, তাই না? শেষমেশ এসব অজুহাতে নিবন্ধন বাতিল আর নিষিদ্ধ করছে। সেই নিবন্ধনে এখনও ফিরে পায়নি জামাত। আদালতে শুনানির পর শুনানি চললেও ফাইনাল রেজাল্ট নাই। তো কদিন পর এই যুদ্ধাপরাধের ধোয়া তুলে নাগরিক পার্টিকে মাঠে নামিয়ে জামাতকে আবারও নিষিদ্ধের দাবি যে উঠবে না, তার গ্যারান্টি কি নাই? এদের মতলব বড্ড সন্দেহজনক। এরা আজহার সাহেবকে এখনো জামিন দেয় নাই। বারবার আলটিমেটাম দেওয়ার পরও শিবিরের 11,000 নেতাকর্মীদের নামে মামলা উইথড্র করে নাই। তো 91, 96, 2001-এর মতো, মানে আওয়ামী লীগ বিএনপির মতো নাগরিক পার্টিও কি জামাতের সাথে প্রতারণাই করবে মানে কি? করতেছেই তো। কিন্তু এত কিছুর পরও দেখবেন জামাত শিবিরের নেতাদের আবার বেলতলায় ডাকলে তারা আবার সেখানেই যায়। অথচ এবারের রাজনীতিটা সঠিকভাবে করতে পারলে 2025 সালের ইলেকশনে ক্ষমতায় যাইত জামাত, দেশে কায়েম হতো ইসলাম। জামাত শিবিরের শীর্ষ নেতাদের এমন অদূরদর্শী সিদ্ধান্তের সমালোচনা শুরু করেছেন খোদ দলটির বড় বড় নেতারাই। তারা বলছেন, আর কারো পাতানো ফাঁদে পা না দিয়ে জামাত শিবিরের উচিত নিজের পায়ে দাঁড়ানো, কারণ এখন তাদের পায়ের তলার মাটি অনেক শক্ত।
দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।